আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা তোমাদের জন্য আজকে হচ্ছে আমাদের লেকচার 3 কন্টিনিউটি চ্যাপ্টার নাম্বার 2 এর বি তিতাস প্রকাশনীর বই ক্যালকুলাস 1 বিএসসি ম্যাথ ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের জন্য। তো দেখো আমাদের একটা ফাংশন এখানে ইভালুয়েট করে দিয়েছে বা ফাংশন ডিফাইন করে দিয়েছে, সেটা হচ্ছে দ্য রিয়েল ফাংশন এফ ইজ গিভেন বাই, মানে একটা ফাংশন তোমাকে ডিফাইন করে দিয়েছে। সেই ফাংশনটা হচ্ছে fx ইকুয়ালস টু ফাংশনের ভ্যালুটা, ফাংশনের যে ভ্যালু fx এর ভ্যালু বলে দিয়েছে x স্কোয়ার মাইনাস 4 ডিভাইড বাই x মাইনাস 2 হবে যখন x এর ভ্যালু ইজ নট ইকুয়ালস টু 2, x এর ভ্যালুটা যখন 2 না, অর্থাৎ 2 এর চাইতে কম অথবা বেশি, আর যদি ফাংশনের ভ্যালু মানে x ইকুয়ালস টু 2 হয়, অর্থাৎ ফাংশনের ফাংশনাল ভ্যালু x ইকুয়ালস টু 2 পয়েন্টে ভ্যালুটা হচ্ছে কত 3, x ইকুয়ালস টু 2 পয়েন্টে ফাংশনের ফাংশনাল ভ্যালু হচ্ছে 3, ঠিক আছে? ওকে, আর ফাংশনাল ভ্যালু না, মানে 2 পয়েন্টে x ইকুয়ালস টু 2 পয়েন্টে ফাংশনাল ভ্যালু না হচ্ছে এত। তো এখন বলতেছে তোমাকে ফাংশনটা বলে দিচ্ছে যে শো দ্যাট দ্য ফাংশন ইজ ডিসকন্টিনিউয়াস এট x ইকুয়ালস টু 2 পয়েন্ট। বলতেছে যে x ইকুয়ালস টু 2 পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউটি তুমি প্রুফ করো। ওকে, যে ফাংশনটা কন্টিনিউয়াস হবে না। তো কন্টিনিউয়াস কখন হয় না আমরা জানি, ফাংশনটা ডিসকন্টিনিউয়াস তখনই হয় যখন ফাংশনাল ভ্যালুর সাথে রাইট হ্যান্ড সাইডের লিমিট এবং লেফট হ্যান্ড সাইডের লিমিটটা সমান হয় না, ঠিক আছে? তো এটা প্রথম প্রুফ করতে বলতেছে। আচ্ছা, তো প্রথমে চিন্তা করি, এরপরে বলতেছে যে ডিফাইন দ্য ফাংশন এফ ইন সাচ এ ওয়ে। তোমাকে বলতেছে তুমি নিজে থেকে ডিফাইন দ্য ফাংশন, তুমি ফাংশনকে সংজ্ঞায়িত করো ইন সাচ এ ওয়ে, এমন ভাবে সংজ্ঞায়িত করো, যেখানে স্পষ্ট উল্লেখ করা আছে যে তুমি এফ ফাংশনটাকে এমন ভাবে ডিফাইন করো দ্যাট ইট ইজ কন্টিনিউয়াস এট এক্স ইকুয়ালস টু 2 পয়েন্ট। এক্স ইকুয়ালস টু 2 পয়েন্টে যেন ফাংশনটা কি হয়, ফাংশনটা কন্টিনিউয়াস হয়। তার মানে কথা কিন্তু অনেকগুলো কথা। প্রথম কথা বলতেছে প্রশ্ন কর্তৃপক্ষ নিজেই একটা ফাংশন তোমাকে ডিফাইন করে দিয়েছে এবং এক্স এর বিভিন্ন ভ্যারিয়েশন, এক্স এর মানের ভ্যারিয়েশনের জন্য ফাংশনটা দুইভাবে ডিরাইভ করা। এখন প্রশ্ন কর্তৃপক্ষ বলে দিয়েছে যে তার প্রশ্নটা 2 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, আবার তোমাকেই বলে দিছে যে এক্স ইকুয়ালস টু 2 পয়েন্টে যদি কন্টিনিউয়াস হইতে হয় তাহলে ফাংশনটাকে কিভাবে লিখতে হবে তুমি তোমার মতো করে সাজিয়ে লিখবে। তো প্রথম কথা হচ্ছে এক্স ইকুয়ালস টু 2 পয়েন্টে আগে ফাংশনটা যে ডিসকন্টিনিউয়াস, আগে এটা প্রুফ করে ফেলি, দেখি কি অবস্থা হয়। তো একটা ফাংশন যখন কন্টিনিউটি টেস্ট করতে যাই, সেটা কন্টিনিউয়াস হোক অথবা ডিসকন্টিনিউয়াস হোক অথবা রাইট কন্টিনিউয়াস হোক অথবা লেফট কন্টিনিউয়াস হোক, যেরকমই হোক না কেন, আগে দেখতে হবে ওই পয়েন্টে, যেই পয়েন্টে বের করতে বলবে, আগে দেখতে হবে ওই পয়েন্টে ফাংশনের ফাংশনাল ভ্যালু আছে কি নাই। তো দেখি যে অ্যাট এক্স ইকুয়ালস টু 2 পয়েন্ট, লিখলাম অ্যাট এক্স ইকুয়ালস টু 2 পয়েন্ট, দেখি কি অবস্থা। এক্স ইকুয়ালস টু 2 পয়েন্টে ফাংশনের ফাংশনাল ভ্যালু কত, এই যে এক্স এর মান যখন 2 এখানে বসিয়ে দিবা, ফাংশনের ফাংশনাল ভ্যালু প্রশ্নই দিয়ে দিছে কত 3, ফাংশনাল ভ্যালু হচ্ছে 3। তার মানে ফাংশনের ফাংশনাল ভ্যালুটা এক্সিস্ট করে। ফাংশনের ফাংশনাল ভ্যালু এক্সিস্ট করা মানে হচ্ছে ফাংশনটা অত পয়েন্টে ডিফাইন্ড, সংজ্ঞায়িত। তো লিখবো যে হেন্স the given fx is defined at x equals to 2 point, ওকে। তো আমি আবার বলতেছি, একটা ফাংশনের কন্টিনিউটি বের করতে দিলে তোমাকে সবসময় ওই পয়েন্টে তার ফাংশনাল ভ্যালু আছে কিনা সেটাকে দেখতে হবে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, এটা কেন বের করতেছি, ধর একটা এক্সাম্পল দিচ্ছি যে fx equals to 1 divided by x minus 3 একটা ফাংশন দিয়ে বললাম তুমি x equals to 3 পয়েন্টে তার কন্টিনিউটি টেস্ট করো। কত পয়েন্টে? x equals to 3 পয়েন্টে তুমি তার কন্টিনিউটি টেস্ট করবা, কিন্তু অ্যাকচুয়ালি x equal to 3 পয়েন্টে ফাংশনের ফাংশনাল ভ্যালুই নাই, তার কন্টিনিউটি তো আসবে পরের কথা। কেন? x এর মান তুমি এখানে 3 বসালে 1 ডিভাইড বাই 3 মাইনাস 3 1/0 ইনফিনিটি চলে আসছে। তার মানে ফাংশনাল ভ্যালু যদি এক্সিস্ট না করে ওই পয়েন্টে, তাহলে তার কন্টিনিউটি আসার প্রশ্নই আসে না। এই জন্য আমরা আগে যেই পয়েন্ট বলবে সেই পয়েন্টে তার কি বের করবো, ফাংশনাল ভ্যালু আমরা আগে টেস্ট করবো। তো ফাংশনাল ভ্যালু টেস্ট করে দেখুন যারা ফাংশনটা ডিফাইন্ড আছে অথবা ফাংশন তারা ডিফাইন্ড করে দিছে। ওকে, এবার আমরা চলে যাবো হচ্ছে ফাংশনের ডিসকন্টিনিউয়াসের জন্য আমরা এখন কি করব, আমরা তার RHL এবং হচ্ছে LHLটা চেক করব, দেখি কি অবস্থা হয়। RHL লিখলাম RHL, ওকে। তো RHLটা কত, লিমিটেশন অফ, যেহেতু 2 পয়েন্টের কথা বলছে, x ইকুয়াল টু 2 পয়েন্ট, লিখলাম x টেন্ডস টু 2 প্লাস fx, ওকে। তো x এর ভ্যালু প্রশ্নই বলে দিচ্ছে যখন 2 না, 2 এর চাইতে কম অথবা বেশি, তখন ফাংশনটা হচ্ছে এইটা। তো লিখলাম লিমিটেশন অফ x টেন্ডস টু 2 প্লাস, তাহলে ফাংশনটা কত, ফাংশনটা হচ্ছে x স্কোয়ার মাইনাস 4 ডিভাইড হচ্ছে x মাইনাস
2 x মাইনাস 2। তো এখন আমি তো বুঝতে পারতেছি যে x এর মান যদি 2 এখানে বসাই দিই, যেহেতু 2 প্লাস বলতেছে মানে 2 হচ্ছে একটু বেশি বলতেছে, বাট যদি অ্যাকুরেট 2 বসাই তাহলে কাটাকাটি করলে এখানে 0 হয়ে যাবে, 0 দিয়ে ভাগ করা যায় না। এই জন্য কি করবো, এটাকে একটু ক্যালকুলেশন করবো। লিমিটেশন অফ x টেন্ডস টু 2 প্লাস, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে, কি সূত্র হবে তাহলে x প্লাস 2 ইন্টু হচ্ছে x মাইনাস 2 ডিভাইডেড বাই হচ্ছে x মাইনাস 2, কাটাকাটি করলাম তাহলে এখানে ভ্যালু হয় লিমিটেশন অফ x টেন্ডস টু 2 প্লাস, এখানে হচ্ছে x প্লাস 2। তাহলে লিমিটেশন অফ x টেন্ডস টু কত বলতো 2 প্লাস, তো 2 প্লাস মানে কত 2 এর চেয়ে একটু বেশি। তো বিষয়টা হচ্ছে এরকম, এভাবে ঠান্ডা মাথায় ভাবো, এখানে আছে x, ফাংশনটা হচ্ছে x প্লাস 2, তুমি যদি x এর ভ্যালু 2.01 নাও প্লাস 2 ফলাফল হবে 4.01, তুমি যদি 2.011 নাও তাহলে যোগ করলে হবে 4.011। তো অ্যাকচুয়ালি এরকম করতে করতে তুমি কিন্তু চলতেই থাকবা, বাড়তে থাকবা। তো 2 এর ভ্যালু, 2 এর মানটা তুমি 2 এর চেয়ে যত বেশি নাও না কেন, এই মানগুলো, এই যেই মানগুলো তুমি পাবা, এই মানগুলো কোন পূর্ণ সংখ্যার কাছাকাছি যায়, এই মানগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা 4 এর কাছাকাছি যায়, 4 এর কাছাকাছি যায়। তো এই জন্য আমরা এটা সরাসরি ভ্যালু লিখে ফেলবো যে x এর ভ্যালু 2 এর চেয়ে একটু বেশি বসাইলেও ফলাফল কোন পূর্ণ সংখ্যার কাছাকাছি যায়, 4 এর কাছাকাছি যায়, ফলাফলটা হচ্ছে 4 এর কাছাকাছি। তো আমরা এখান থেকে তার RHL এর মান পেয়ে গেলাম। RHL এর মান কত, RHL এর মান হচ্ছে 4। তো RHL এর মানটা হচ্ছে 4, এটা লিখে রাখতে হবে একটা জায়গায়, ছোট করে লিখে রাখবো, যে এখানে লিখে রাখতেছি যে RHL ইকুয়ালস টু 4, এটা পরে কাজে লাগবে। তো এবার আমরা LHL বের করব। সুতরাং LHL লিমিটেশন অফ x টেন্ডস টু 2 মাইনাস f অফ x। তো চিন্তা করো 2 মাইনাস মানে কি, x এর মানটা 2 না, 2 এর চেয়ে কম। তো প্রশ্নই বলে দিচ্ছে x এর মানটা যদি 2 না হয়, 2 এর চেয়ে বেশি হোক অথবা কম হোক, ফাংশন কিন্তু ওইটাই। তো লিখো লিমিটেশন অফ x টেন্ডস টু 2 মাইনাস, উপরে হচ্ছে x স্কয়ার মাইনাস 4 ডিভাইড বাই হচ্ছে x মাইনাস 2। আগের মতো করে লিমিটেশন অফ x টেন্ডস টু 2 মাইনাস, কি অবস্থা হবে এখানে x প্লাস 2 ইন্টু হচ্ছে x মাইনাস 2 ডিভাইড বাই হচ্ছে x মাইনাস 2। ক্যালকুলেশনটা করতেছি এই জন্য যে x এর মান সরাসরি 2 বসাতে পারছি না, বসাইলে এখানে 0 হয়ে যাবে। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে এখন কি অবস্থা হয় এখানে, যে লিমিটেশন অফ x টেন্ডস টু 2 মাইনাস, এখানে হচ্ছে x প্লাস 2। তো এইটার আবার কি অবস্থা হয় দেখো, এবার বলতেছে 2 এর মান, x এর মানটা 2 মাইনাস মানে 2 এর চেয়ে একটু কম বসাইতে হবে। তো যদি কম বসাই তাহলে এখানে কি অবস্থা হয়, এখানে আছে x প্লাস 2, 2 এর চেয়ে একটু কম বসাইলে কত হবে 1.99 প্লাস 2, ফলাফল হচ্ছে 3.99। তুমি যদি আর একটু বেশি বসাও প্লাস 2, ফলাফল হচ্ছে 3.999। তো তুমি যতই 2 এর কাছাকাছি, যে 2 এর চেয়ে কম ভ্যালু বসাচ্ছ, ফলাফলগুলো কোন পূর্ণ সংখ্যার কাছে যায়, ফলাফলগুলো 4 এর কাছাকাছি যায়। এই জন্য 4টা হচ্ছে x টেন্ডস টু 2 মাইনাসের লিমিটিং ভ্যালু, এটা হচ্ছে তার লিমিটিং ভ্যালু। কারণ তুমি 2 এর চেয়ে যত ছোট কম বসাও না কেন, মানগুলো অ্যাকচুয়ালি কোন পূর্ণ সংখ্যার কাছাকাছি, 4 এর কাছাকাছি। তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম LHL এর মান। তো বলো LHL এর মানটা পেলাম কত, 4। তো LHL এর মানটা এখানে লিখে রাখতেছি, দেখো LHL এর মানটা এখানে লিখে রাখলাম, LHL এর মানটা হচ্ছে 4। তো এখন চিন্তা করো ফাংশনের, ভালো করে দেখো, ফাংশনের ফাংশনাল ভ্যালু x ইকুয়ালস টু 2 পয়েন্টে তার ফাংশনাল ভ্যালু ছিল 3, আর 2 পয়েন্টে তার RHL এর মান হচ্ছে 4, 2 পয়েন্টে তার LHL মানটা কত, LHL এর মানটা হচ্ছে 4। তার মানে কি হলো, 2 পয়েন্টে তার ফাংশনাল ভ্যালু RHL আর LHL কি না, সমান না। তো লিখতে পারি যে সুতরাং at x equals to 2 point, limitation of x tends to 2 plus f of x, এটা হচ্ছে RHL is equals to RHL আর হচ্ছে LHL টা সমান, that means limitation of x tends to 2 minus f of x is not equals to function of 2, কারণ ফাংশন অফ 2 এর মধ্যে মান হচ্ছে 3, ফাংশন অফ 2 এ মান হচ্ছে 3, আর এখানে আর এখানে মান হচ্ছে কত করে, 4 করে। আমরা জানি কন্টিনিউটি হইতে গেলে ওই পয়েন্টে ফাংশনের ফাংশনাল ভ্যালু এবং ওই পয়েন্টে তার রাইট সাইডের লিমিট এবং লেফট সাইডের লিমিটটা কি হইতে হবে, সমান হইতে হবে। therefore the given fx, the given f, এই যে f is discontinuous, সে কন্টিনিউয়াস না, is discontinuous at x equals to 2 point, ওকে। এই যে আমরা প্রথম অংশটা প্রুফ করে ফেললাম। আমাদের প্রশ্নের প্রথম অংশটা ঠিক এটাই ছিল, যে দেখাইতে বলতেছে ডিসকন্টিনিউয়াস প্রুফ করো কত পয়েন্টের জন্য, x equals to 2 পয়েন্টের জন্য। তো প্রশ্নের প্রথম অংশটা আমাদের প্রুফ হয়ে গেল, ওকে।
এবার প্রশ্ন দ্বিতীয় অংশে আসতেছি। প্রশ্ন দ্বিতীয় অংশ বলতেছে ডিফাইন দ্য ফাংশন এফ ইন সাচ এ ওয়ে, তুমি ফাংশনটাকে নিজের মতো করে ডিফাইন করবা এমন ভাবে দ্যাট ইজ কন্টিনিউয়াস এট এক্স ইকুয়ালস টু 2, যেন ফাংশনটা এক্স ইকুয়াল টু 2 পয়েন্টে কন্টিনিউয়াস হয়। তো এক্স ইকুয়াল টু 2 পয়েন্টে কন্টিনিউয়াস হতে গেলে কি হতে হবে? 2 পয়েন্টে তার আর এইচ এল এর মান, এল এইচ এল এর মান এবং ফাংশন অফ 2 এর মান কত হতে হবে? 4 হতে হবে। ফাংশন অফ 2 এর মান কত হতে হবে? 4 হতে হবে। তার মানে তিনটা সমান হবে, তাই না? আর এইচ এল আর এল এইচ এল তো চেঞ্জ করতে পারবো না। আর এইচ এল আর এল এইচ এল মান যেহেতু সমান চলে আসছে, আমি যদি ফাংশনের 2 পয়েন্টে এক্স ইকুয়ালস টু 2 পয়েন্টে ফাংশনের ফাংশনাল ভ্যালুটা 4 দেখাইতে পারি বা এভাবে ডিফাইন করতে পারি, তাহলে ফাংশনের কি হবে? ফাংশনাল ভ্যালু 2 পয়েন্টে আর এইচ এল এবং এল এইচ এল তিনটা সমান, দ্যাট মিন্স ফাংশনটা কন্টিনিউয়াস এট এক্স ইকুয়ালস টু 2 পয়েন্ট। তো আমি এখন লিখতে পারি, ওকে আমি এখন লিখলাম ইফ উই ডিফাইন, লিখলাম ধরো যে ইফ উই ডিফাইন at x equals to 2 point function of 2 equals to 4। ধরো আমি লিখলাম 2 পয়েন্টে যদি ফাংশনটার ভ্যালু, এখানে তো ওরা দিয়ে দিয়েছে যে x equals to 2 পয়েন্টে ফাংশনাল ভ্যালু 3, আমি যদি 3 না লিখি, যদি লিখতে পারি 4, তাহলে কি অবস্থা হবে? দেন লিমিটেশন অফ x টেন্ডস টু 2 প্লাস, অর্থাৎ হচ্ছে তার RHL is equals to লিমিটেশন অফ x টেন্ডস টু 2 মাইনাস f of x, অর্থাৎ তার লেফট সাইডের লিমিট মানে লেফট রাইট সাইডের লিমিট অথবা RHL এবং হচ্ছে LHL দুইটা সমান, যেটা তো জানি আগে থেকে 4, এটা কার সমান হয়ে যাবে? ফাংশন অফ 2 এর সমান হয়ে যাবে। তখন কি হবে? ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে যাবে। সো উই রাইট, এখন ফাংশনটাকে নিজের মতো করে লিখবো। ওকে, তো কিভাবে লিখতে পারি? fx ইকুয়ালস টু, ফাংশনটার ভ্যালু হচ্ছে x স্কয়ার মাইনাস 4 ডিভাইড বাই হচ্ছে x মাইনাস 2, এখানে হচ্ছে x ইজ নট ইকুয়ালস টু 2। এখন ঠিক আছে, বুঝলাম। তাহলে বলো ফাংশন অফ 2 এর মানটা কত লিখলাম? 4, তাহলে এখানে লিখে দাও 4 আর হচ্ছে x ইকুয়ালস টু 2। অর্থাৎ আমরা দেখাইলাম যে x ইকুয়ালস টু 2 পয়েন্টে ফাংশনের ফাংশনাল ভ্যালু কত? যদি 4 হয় তাহলে তো ফাংশনটা কি হবে? কন্টিনিউয়াস হবে, ফাংশনটা কন্টিনিউয়াস হবে। তো এই লাইন লেখার পরে এরপরে লিখে দিবা হেন্স the function the fx is continuous at x equals to 2 point। এই তো হয়ে গেল। তো এইভাবে ফাংশন তোমাকে যতই এরকম বানিয়ে দিক, তুমি তোমার মন মতো করে তুমি এটাকে ডিফাইন করতে পারবা। যত পয়েন্টে দিবে তত পয়েন্টে এটাকে দুই সাইডের কন্টিনিউটি মানে রাইট কন্টিনিউটি এবং রাইট কন্টিনিউটির সাথে ফাংশনাল ভ্যালু চেক আউট করে তুমি তাকে ডিফাইন করতে পারবা।